আমাদের দেশে রাজনীতিটা চলে কেমন জানেন? মানে যারা বড় বড় রাজনীতিবিদ আছে তারা আসলে কিন্তু জনগণের জন্য রাজনীতি করতে আসে না। তারা রাজনীতি করতে আসে হয় রাজনীতিকে ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে, আর না হলে ব্যবসায়ী প্রতিষ্ঠানের হাতিয়ার হিসেবে রাজনীতিটাকে ব্যবহার করতে। আপনি যদি লক্ষ্য করেন, বড় বড় দলের বড় বড় পদে যারা আছে তাদের দেখবেন এক ভাই বিএনপির বড় নেতা, আরেক ভাই আওয়ামী লীগের বড় নেতা। এভাবেই তাদের রাজনীতি চলে। যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন ওই আওয়ামী লীগ যে করে ওই ভাইকে সে শেল্টার দেয়। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন বিএনপির ওই ভাইকে আবার শেল্টার দেয় আওয়ামী লীগের ওই ভাই। এভাবেই তাদের পরিবারের সেফ মানে সেফ জোনের রাজনীতি চলে। তাই কখনোই দেখবেন না একদল বিপক্ষে গেলে আরেক ভাই তার বিপক্ষে কথা বলে, কারণ বলবে না, এটাই স্বাভাবিক, এটাই তাদের রাজনীতির মন্ত্র। তারা পরিবার থেকেই রাজনীতিটা ব্যবসায়িক হাতিয়ার হিসেবেই নেয়। এই দেশের জনগণের জন্য তারা কখনোই রাজনীতি করে না, তারা রাজনীতি করে নিজেদের স্বার্থে। হয়তো আছে অনেক রাজনীতিবিদ আছে যারা জনগণের হয়ে কাজ করে, জনগণের জন্য যারা কাঁদে, তারা কিন্তু ভালো পজিশনে যাইতে পারে না, যাইতে দেওয়া হয় না। মানে যারা সৎভাবে রাজনীতি করে তাদেরকে ভালো পজিশনে যাইতে দেওয়া হয় না, যাইতে পারে না এমন না, তাদেরকে যাইতে দেওয়া হয় না। ওই সমস্ত স্বার্থবাদী রাজনীতিবিদরা যারা রাজনীতিটাকে স্বার্থের জন্য ব্যবহার করে, কেবল ওই লোকগুলাই ভালো পজিশনে যায়। আর ত্যাগী জনগণের জন্য যাদের কান্না আসে, জনগণের জন্য যাদের বুক ফাটা আর্তনাদ আসে, তারা কখনোই ভালো পজিশনে যাইতে পারে না। এই কারণে আমাদের দেশের পরিবর্তন হয় না, পরিবর্তন হয় শুধু ওই সমস্ত রাজনীতিবিদদের। জনগণের পরিবর্তন কিছুই হয় না। একটা সময় দেখা যায় নিঃস্বার্থ যারা রাজনীতি করে তারা আস্তে আস্তে রাজনীতি থেকে সরে যায় এবং জনগণের হয়ে আর কাজ করার মতো কেউ থাকে না, শুধু স্বার্থপররাই রাজনীতির ময়দানে থাকে।